হ্যালো গাইস, গুড মর্নিং, গুড নাইট। আমরা এখন এনেছি আইসক্রিম না দই ফুচকা। এটা আমার জন্য, দিদির জন্য না। এক্ষুনি গেছিল ওই পার্সেল নিয়ে এসছে জেপ্টোটা দেখাও, খামটা দেখাও। হে গাইস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবসেল তোমরা দেখবে ওয়েলকাম জানে। আজকে একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিলাম। আর এই সকালবেলা স্নান টান সেরে এসে এখন অলরেডি 10:30 বাজে। তোমার দাদাভাই এক্ষুনি হচ্ছে দুজন মিলে একসঙ্গে স্নান করলাম। তোমাদের দাদাভাই স্নান করে বেরিয়ে গেল। হচ্ছে ভাই আছে দোকানে, বাবা চলে এসছে, বাবা বাজার নিয়ে এসছে। বাবা বাজার বলতে আলু নিয়ে এসছে আর ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি, তো এইগুলোই নিয়ে এসছে। আর আজকে রান্নার জন্য বাবা বলে দিল হচ্ছে ক্যাপসিকাম আলু ভাজা আর ভোলা মাছ টমেটো দিয়ে ঝাল, ধনেপাতা সর্ষে বাটা দিয়ে ঝাল, আর হচ্ছে চিংড়ি মাছের ভাপা। তো এগুলোই রান্না হবে। তো চলো, মা অলরেডি কলপাড়ায় নিয়ে গিয়ে মাছগুলো ধুচ্ছে, আমি এগুলো কাটাকাটি করবো। আর আজকে বাড়ি যাব, তো এই কারণে হচ্ছে তাড়াহুড়ো করা। তো চলো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ। তো যে মাছ দিয়ে আমাকে দিল, আমি নিয়ে চলে যাচ্ছি। আর এই দেখো এখনো বাইরে বাজার পড়ে আছে, সেটাকে তোলা হয়নি। এই যে হচ্ছে আলু নিয়ে এসছে, সেটাও বাইরে পড়ে আছে, তোলা হয়নি। এখন দই নিয়ে আসলে এখন অলরেডি দই খেতে বসে গেছে। আমি খাচ্ছি, আর ওদিকে মা রান্না করতে করতে মাও খাচ্ছে। আমরা খেয়েছি, কি খেয়েছি রে বল না। প্রথম দুটো গোজা মিষ্টি খেয়েছি, পরোটা খেয়েছি, মিহিদানা খেয়েছি, পেয়ারাটা খাইনি, সেন্টার ফুড খেয়েছি, বাংলার দই খেয়ে জল খাইনি, বাড়ি চলে এসেছি। জল দেয়নি না, জলটা খাইনি, আমরা ইচ্ছা করে চলে এসেছি। এই যে হচ্ছে ময়দা মাখা আছে, কিভাবে বানাচ্ছে একটু দেখে নি। আমাদের বানাচ্ছে ফুচকা চলে এসছে, ছোট হয়ে গেল তোমার লেচিটা। হ্যালো গাইস, গুড মর্নিং, গুড নাইট। আমরা এখন এনেছি আইসক্রিম না দই ফুচকা। এটা আমার জন্য, দিদির জন্য না, আমি খাবো। আর কি ছবি সব লাল লাল হচ্ছে। বাবু দেখা দইটা, বাংলার দই। একটু ভালো করে বোঝা যাচ্ছে না, ভালো করে দেখো। ওটা কি দই, ওটার নাম জানি না, কি মিল্ক আছে। এই দেখো ফুচকা ব্যাপারি দেওয়া বাদ দিয়ে খেয়ে দিচ্ছে। তেঁতুল কেটে যাবে রে। হ্যাঁ, মিষ্টি দই হচ্ছে কি হচ্ছে দই ফুচকা অল্প না, আর না 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 দই ফুচকা। কি ঝাল। হিরো বাবু 100 গ্রাম দই 4টে ফুচকায় শেষ করে ফেলেছে। 90 গ্রাম, তো 10 গ্রাম কোটো মোটো। এখানে যে আমার মা অলরেডি লুচিওয়ালার জন্য প্রস্তুত। এক্ষুনি গেছিল ওই পার্সেল নিয়ে এসছে জেপ্টোটা দেখাও, খামটা দেখাও। জেপ্টো বানানো উল্টো হয়ে গেছে, বানানো উল্টো। আর যে অর্ডারটা এসছে, মাল 3টে এসছে, হচ্ছে এই যে দই নিয়ে এসছে, অবস্থা দেখো। সে এখন হচ্ছে ফটো সেশন চলছে। এই যে জেপ্টো 3খানা দই নিয়ে আসছে। মা ওইদিকে বেলে দিচ্ছে, আর আমি এদিকে মটরশুঁটি কচুরি পুরি না, এটা মটরশুঁটি কচুরি। মা
ওই সাইডে বেলছে আর আমি এখানে অলরেডি মটরশুটির কচুরি ভাজতে ব্যস্ত। কালারটা তো হেভি লাগছে, এবং আসতে পারবি। সাইডে চলছে অলরেডি ছোলার ডাল, একটু অন্য স্টাইলে ছোলার ডাল বানাতে হবে। অলরেডি রেডি হয়ে গেছে ছোলার ডাল, আর তার সঙ্গে হচ্ছে কড়াইশুটির কচুরি। তো কচুরিটা দেখো কত সুন্দর সফট, আর তার সঙ্গে ফুলেওছেও, আর বাইরেও বার হয়ে যায়নি। বাট আমি গত বছরে করেছিলাম, মানে বেলতে গিয়ে যেন বেরিয়ে যাচ্ছে, আমার মা করলো, বাট কোনো কিছু হয়নি। বাট এই কচুরিটা করার কারণ হচ্ছে দুপুরবেলা বাবা মটরশুঁটি নিয়ে এসছে, আর মা মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে অনেকটাই হয়েছে। মা তখন বলছে কি বিকেলবেলা মানে সন্ধ্যাটুকু থেকে যা, রাত কালকে যাস, তো মটরশুঁটির কচুরি করে দেবো, খেয়ে দিয়ে যাস। তো তোমার দাদাভাই বললো তুমি তো বানিয়েছিলে ভালো হয়নি, তো এখানে থেকেই যাই, মানে খেয়ে দিয়ে তারপর যাবো। তো তারপরে বললো না, খেয়ে দিয়ে বেরিয়ে যায়। আর এখানে দেখো সবাই পড়না দেখতে ব্যস্ত। তারপরে আমি অলরেডি রেডি হয়ে গেলাম, এই জাস্ট মাত্র রেডি হয়ে বেরোচ্ছে। আর এখন অলরেডি বাজে 8:43। গাড়িটা মানে 9টা বাজে 15 মিনিট বাকি। মা বাইরে এসছে, বাইরে সবাইকে বলে দিয়ে বেরিয়ে আসলাম যে গাড়িতে। তো এই জাস্ট এই মুহূর্তে হচ্ছে মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যেহেতু ছোট থেকে যার কাছে মানুষ হলাম তাকেই ছেড়ে দিয়ে যেতে তো একটু তো কষ্ট হবেই। তো যাই হোক, আমি আর তোমাদের দাদাভাই রওনা দিলাম। আর বাড়ি পৌঁছাতে অলরেডি তখন আমাদের বেজেছিল, মানে যখন বার হয়েছি তখন বাজে 8:43, আর বাড়িতে পৌঁছেছি তখন বাজে 9:52। তো এইটুকুনি সময় লেগেছে একটু। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো টাটা ফ্রেন্ডস।